আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নরম তুলতুলে পারফেক্ট মুড়ির মিষ্টি রেসিপি। খেয়ে বোঝাই যাবে না এই মিষ্টিগুলো মুড়ি দিয়ে তৈরি, একেবারে দোকানের মতো মনে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ মুড়ি নিয়েছি, এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনাদের ব্লেন্ডার জারটা না থাকলে শিল্পটাও বেটে নিতে পারেন, বেটে গুঁড়ি করে নেবেন। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এখন কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটা চালনির সাহায্যে চিলেও নিতে পারেন, অনেক সময় মুড়ি থেকে যায়। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো 1.5 কাপ দুধ। 1.5 কাপ লিকুইড দুধ দিলাম, তারপর দেবো স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে একটু জাল করে নেব। এবার ব্লেন্ড করে রাখা মুড়ির গুঁড়িটা দিয়ে দেবো। মুড়ির গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনার চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা সবার হাতের কাছে থাকে না, তার জন্য আমি তেলটাই ব্যবহার করছি। এখন ভালোভাবে নেড়ে নেব। একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। এটা অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে এটাকে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা এমনি নরম হয়, সফট হয়, তারপরে যত ভালোভাবে মথে নেবেন মিষ্টিগুলো তত পারফেক্ট হবে। আমি ভালোভাবে মথে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি আবারও বলছি, ডোটা যত সফট হবে মিষ্টিগুলো তত ভালো হবে। আমার ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি অল্প একটু ডো নিয়ে এবার গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করে চমচম মিষ্টি শেপও দিয়ে নিতে পারেন। আমার একটা মিষ্টি বানিয়ে নেওয়া শেষ। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। খুব সহজে আপনারা বাসায় বসে তৈরি করে নিতে পারবেন এই মুড়ির মিষ্টিটা। খেয়ে বোঝাই যাবে না এটা মুড়ির মিষ্টি, একেবারে রসগোল্লার মতো হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি চিনির শিরায় দিয়ে নেব। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি। দিয়ে দেবো আমি 2 কাপ পানি। এবার এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটা দারচিনি, 2টো এলাচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি মুড়ির মিষ্টিগুলো দিয়ে দেবো। আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মিষ্টি দিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেবো। 10 থেকে 15 মিনিটের বেশি রান্না করে নিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আমার এটা রান্না করে নেওয়া শেষ। এবার এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি এটাকে নামিয়ে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। আমি মুড়ির মিষ্টিগুলো পরিবেশন করে নিয়েছি। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন মুড়ির মিষ্টিগুলো। অনেক সময় শেষে মুড়িগুলো নরম হয়ে যায়, আমরা ফেলে দিই। সেই মুড়িগুলো দিয়েও আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। সেই মুড়িগুলো ব্লেন্ড করার আগে হালকা একটু টেলে নেবেন, তাহলেই হবে। খুব সহজে বানিয়ে নিলাম নরম তুলতুলে মজাদার মুড়ির মিষ্টি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।